like an admission test, you are getting chance. তো ইউনিভার্সিটিতে ভর্তি হলেন অ্যাডমিশনের চান্স পেয়ে, তারপরে কি শেষ? তারপরে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন? ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ খাজা। ওয়েলকাম টু আ নিউ ভিডিও অন ইংরেজি তো একটু পারি, এরপরে কি? ইংরেজি তো মোটামুটি পারি, এরপরে কি? ইংরেজি তো বলতে পারি, এরপরে কি? এরপরে কি? এরপরে কিন্তু আসল খেলা শুরু। ইংরেজির যে খেলা শুরু হয় সেটা কিন্তু আপনি যখন একটু পারেন বা মোটামুটি পারেন বা চালিয়ে যেতে পারেন, তারপরেই দ্য রিয়েল গেম স্টার্টস। সো হোয়াটস দ্য রিয়েল গেম অফ ইংলিশ? উইল ডিসকাস টুডে। উইল ডিসকাস অ্যাবাউট দিস ইন দিস ভিডিও। এখন আপনি যদি ইংরেজি মোটামুটি পারেন বা চালিয়ে যেতে পারেন, ইজ দ্যাট অল? আমরা এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যারা ইংরেজি 6 থেকে 9 মাসের মধ্যে কিন্তু চলার মতো হয়ে যায়, তারপর তারা ভাবে যে ইয়েস, I can speak English and that's all. Actually, that is not all. But they think that that's all. এবং এটা করতে গিয়ে যেটা হয়, তারা আর শিখে না। তারা ভাবে যে আমরা তো পেরেই গেছি। এরপরে এই দুই গ্রুপের দুটো ঘটনা ঘটে। এরপরে যারা ভাবে যে পেরে গেছি, দ্যাটস অল, তাদের দুটো ঘটনা ঘটে। এক, অনেকে ভুলে যায় 1-2 বছরের মধ্যে, যা শিখছিল সেটাও চলে যায়। আরেক গ্রুপ আছে, ওটা কন্টিনিউ করতে পারে একটু একটু, মোটামুটি তারা বলে। এবং আমরা দেখেছি যে 6-7 বছর আগে সে যে লেভেলের ইংরেজি বলতো, এখন সেই ইংরেজি বলতেছে। তার ইংরেজির কোয়ালিটির কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, কিন্তু সময় তো এগিয়ে গেছে, ইংরেজিতে অনেক এগিয়ে গেছে। সো আপনি ইংরেজি জানার পর কি করতে হবে? 5টি কাজের কথা বলি আজকের এই ভিডিওতে। আমরা এর উপর উইল মেক আদার ভিডিওস ইন কামিং ডেজ। ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু রিভিউ ইউর টার্গেট। আপনি যে ইংরেজি শিখলেন, একটু একটু পারেন, মোটামুটি পারেন, নিশ্চয় আপনার মাথায় একটা টার্গেট ছিল ইংরেজিটা কেন শিখেছেন। মেবি ইট ওয়াজ ফর ইউর আইএলস। আপনি বিদেশে যেতে চান, ইউ টু ডু বিজনেস, ইউ টু লার্ন ইংলিশ টু গেট মোর সোশ্যাল ভ্যালু, maybe, or to communicate with your kids or with communicating with your friends. So first thing, you have to review your English target. What was your target before you started your learning English? So সেই টার্গেট দেখেন, কেন শিখেছেন সেই অনুযায়ী চলতে থাকেন। কন্টিনিউ করতে থাকেন, থামবেন না। সো আপনি হয়তো সোশ্যাল ভ্যালু পাওয়ার জন্য, কোথাও যাওয়ার জন্য, আইএলস দেওয়ার জন্য, নানা কাজের জন্য, বিজনেসের জন্য অথবা জবের ইন্টারভিউর জন্য আপনি শিখেছেন, তারপরে থেমে যাবেন না। কন্টিনিউ ইট। নাম্বার 1, একটু বলে রাখি যে আমি বলছি যে এরপরে আসল খেলা শুরু। খেলাটা কোথায় আমরা কিন্তু বলবো। 2 নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ইংলিশ ইমপ্রুভমেন্ট প্ল্যান। আপনি মোটামুটি পারেন, এখানে থামলে হবে না, এরপরে তো এগিয়ে যেতে হবে। এটা একটা এক্সাম্পল দিই, এটাকে বলে অ্যানালজি। অ্যানালজিটা এরকম যে লাইক ইউ আর টেকিং প্রিপারেশন টু অ্যাডমিট ইন ইউনিভার্সিটিস অর ইন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস, মেডিকেল, হোয়াট এভার। আপনার প্রিপারেশন ভালো হলো, আপনি চান্স পেয়ে গেলেন। ইজ দ্যাট অল? সো লার্নিং বিগিনিং লেভেল অর ইন্টারমিডিয়েট লেভেল ইংলিশ ইজ লাইক দ্যাট, লাইক অ্যান অ্যাডমিশন টেস্ট, ইউ আর গেটিং চান্স। তো ইউনিভার্সিটিতে ভর্তি হলেন অ্যাডমিশনের চান্স পেয়ে, তারপরে কি শেষ? তারপরে সার্টিফিকেট পেয়ে যাবেন, আর কোনো কাজ নেই? সার্টেনলি দেয়ার আর টাস্ক। এরপরে কিন্তু আসল খেলা শুরু। আপনার ক্লাস শুরু হবে, সেমিস্টারে পাস করতে হবে, এক সেমিস্টার থেকে আরেক সেমিস্টারে ভালো করতে হবে, ভালো সিজিপিএ আনতে হবে, ইত্যাদি ইত্যাদি, রাইট? সো অ্যাডমিশন ইজ নট অনলি দ্য ফাইনাল থিং, ফাইনাল থিং ইজ সামথিং এলস। ইংরেজি শেখাটাও কিন্তু এরকম। আমরা যেহেতু 2025 আসছে, আমরা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছি। লাইক ইফ ইউ ফলো আওয়ার ভিডিওস, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অর পারসিভ দ্যাট বিফোর আওয়ার earlier years video and 24 or 25 videos will be significantly different because we have a improvement plan and 26 will improve massively. Improvement plan এর কথাটা বললাম, আশা করছি ভালো লেগেছে। Admission is not the only thing, there are other things too. So improvement plan করলেন এবং সেটা অনুযায়ী ফলো করবেন কিভাবে, বা প্ল্যানটা হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, সেটা একটা বড় বিষয়। তারপরে 2-একটা কথা বলে রাখি, লাইক আপনি যদি বিজনেসম্যানের সাথে চলেন তাহলে কি হয়? আপনার বিজনেস আইডিয়া আপনার মধ্যে ঢুকতে থাকে। আপনি ধনীদের সাথে চললেন, ধনীর আইডিয়াগুলো ঢুকে। আপনি যাদের সাথে চলবেন আপনি তাদের মতো হয়ে যান। ইংলিশ ইজ লাইক দ্যাট। সো ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইন ইংলিশ, ইউ হ্যাভ টু মিক্স উইথ পিপল হু আর স্পিকিং বেটার ইংলিশ, রাইট?
তো তাদের সাথে কথা বলতে চলতে মানে ইংলিশ এনভায়রনমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট। আপনাকে ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে যেতে হবে। সেই এনভায়রনমেন্ট যত বেটার এনভায়রনমেন্টে যাবেন আপনার ইমপ্রুভমেন্ট তত ভালো হবে। এটা একটা বললাম। আরো অনেক ওয়েজ আছে। উই ক্যান মেক মেনি আদার ভিডিওস বেসড অন দিস ইমপ্রুভমেন্ট ইস্যুস। 4 নম্বরে যে কাজটা করবেন সেটি হচ্ছে যে অলওয়েজ ট্রাই টু follow the modern English and trend English. Trend English is so important for communicative English. Like Generation Z বা Gen Z যাদেরকে বলি, তাদের ইংলিশ খেয়াল করেছেন, তাদের ইংলিশ ইজ ডিফারেন্ট। আমরা একসময় গোর্জাস বলতাম, মাইন্ড ব্লোয়িং বলতাম, এখন বলি অসাম সস। নানা ধরনের ইংরেজি চলে আসছে। এই যে আই ডোন্ট নো এখন কেউ বলে, এখন বলে আইডি কে, এখন বলে ডু ইট বাই ইয়োর সেলফ, রাইট? এত বড় করে বলে না, না DIY লেখে অনেকে। তো যত দেখেন এই যে ট্রেন্ডিং ইংলিশগুলো তৈরি হচ্ছে বা নতুন নতুন শব্দ আসছে, এই যে বললাম একটু অসাম সস কিংবা হ্যাংরি, ক্ষুধা লাগলে আপনি যে রেগে যান, আই মিন দ্যাট অ্যাংরিনেস কাম ফ্রম হাঙ্গার, সেটাকে বলতেছে হ্যাংরি। নানা কারণে আমরা রেগে যাই, কিন্তু ক্ষুধার কারণে যেভাবে রেগে যাই সেটাকে বলা হয় হ্যাংরি। মডার্ন ইংলিশগুলো আপনাকে জানতে হবে, সেজন্য নানা উপায় আছে। ইউটিউব ডেফিনেটলি ইজ এ গ্রেট সোর্স অফ লার্নিং মডার্ন ইংলিশ। আপনি চ্যানেলগুলো যদি ঠিকভাবে সিলেক্ট করতে পারেন, আমাদের 5 নম্বরে যেটা করতে হবে সেটি হচ্ছে আসল খেলা। আপনি যদি ভিডিও গেমস খেলেন বা খেলেছেন বা কাউকে খেলতে দেখেছেন বা কোনো গেম খেলেন, আপনি দেখেন না গেমের আনলক মানে লেয়ারের পর লেয়ার যে আনলক করে, কোনো কোনো গেমে 32 লেয়ার্স থাকে, 50 থাকে, 100 থাকে। অর্থাৎ আমরা একটা লেয়ার জিতলে আরেকটা লেয়ারে যেতে পারি, তালাটা খুলে যায়, দরজাটা খুলে যায়। সেম থিং ফর ইংলিশ। আপনি ইংলিশে এক একটা লেভেলে উঠবেন, তারপরের লেভেলে যাওয়ার চেষ্টা করবেন। সো ইউ হ্যাভ টু ডু দ্য সেম থিং ইন ইংলিশ। ইউ হ্যাভ টু সেট ইউর গেম প্ল্যান বাই লেয়ার্স। আপনি একটা লেভেলে যাবেন, অনেকে লেভেল বলে, গেমের মতো অনেকগুলো লেভেল থাকে, ইংলিশের লেভেল আছে। আপনি যখন বিগিনার লেভেলে চলে গেলেন, ইন্টারমিডিয়েট লেভেলের অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো লেভেল আছে, সেই লেভেলগুলো ক্রস করেন একটার পর একটা। অ্যাডভান্স লেভেলে অনেকগুলো লেভেল আছে, সেগুলো ক্রস করেন। ফ্লুয়েন্ট লেভেলে যেতে গেলে আরো অনেকগুলো লেভেল পার হতে হয়। সুতরাং 5 নম্বরে যেটা করবেন, ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সেট এ গেম প্ল্যান, সেট এ ইমপ্রুভমেন্ট প্ল্যান বাই সেটিং লেভেলস। অর্থাৎ লেভেল সেট করেন যে কোন সময় কোন লেভেলে যাবেন ইংরেজি, এবং সেটাকে মনিটর করেন। And that is the actually ultimate secret of improving your English. So thank you so much for watching this video. See you again.